ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো সেটা কিন্তু মন ভালো করে দেওয়ার মতন একটা খবর। কোথাও গিয়ে পর্ষদের চালাকি আমরা ঠিক অনেকটা ধরতে পারি না, মানে সে পাকাল মাছের মতন যখনই ধরতে যায় তখনই পিছলে চলে যায়। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কিছু কিছু মামলা এমন হয় যেগুলো অনেকটা সুকুন মেলে ব্যাপারটাতে। তো সেক্ষেত্রে এরকম একটা মামলায় আজকে আপনাদের দেখাবো। তো যেক্ষেত্রে এই যে 16,500 এর আংশিক প্যানেল প্রকাশের একটা অর্ডার তো হাইকোর্ট অলরেডি দিয়েছে এবং বিপাকে পড়তে চলেছে পর্ষদ। কেন, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। সত্যি বলছি, মন ভালো হয়ে যাবে। আর 3929 আবার জীবিত হতে চলেছে। কেন বলছি এই কথা, একদম আজকে ভিডিওতে যদি শেষ পর্যন্ত আপনারা লেগে থাকেন, প্রতিটা ডকুমেন্ট আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এইটা 16,500 রিক্রুটমেন্ট 2014 টেট থেকে দ্বিতীয় দফায় যে নিয়োগ হচ্ছিল সেটাখানে, তো সেখানে বিএড অ্যাপ্লিকেবল ছিল, এখানে ডিএলএড অ্যাপ্লিকেবল ছিল, বাট ট্রেন্ড হতে হবে আপনাকে। তো কী লেখা আছে, তো খেলার জমে খেড়। দ্য পিটিশনার স্টেট দ্যাট দ্য পিটিশনার আফটার কোয়ালিফাইং দ্য টেট এক্সামিনেশন 2014 কুড নট বি সিলেক্টেড ইন দ্য ইন্টারভিউ হুইচ ওয়াজ হেল্ড ইন 2016। অর্থাৎ 2014 টেট পাসের থেকে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, এই প্রার্থী 2016 সালে সিলেকশনটা পাননি, তিনি সিলেক্টেড হননি। অ্যান্ড আফটার দ্য পিটিশনার অবটেইন দ্য ল্যান্ড ইউজার সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ এই যে সরকারি প্রজেক্টে যে জমি টমি দান করে, তো ল্যান্ড ইউজার তাদেরকে বলে, তো সেই সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি, যেটা আমরা ইসি ক্যাটাগরি বলি, অন 10/1/2019। তো সেক্ষেত্রে তিনি এই সার্টিফিকেটটা তিনি পান, অর্থাৎ তিনি সাধারণ প্রার্থীর থেকে একজন এক্সামটেড প্রার্থী তিনি হয়ে গেলেন। আফটার দ্যাট দ্য পিটিশনার 30/12/2020 সালে রোট এ লেটার টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রিগার্ডিং দ্যাট ল্যান্ড ইউজার সার্টিফিকেট এক্সামটেড ক্যাটাগরি। তো এই যে রিক্রুটমেন্টটা আর কি পরবর্তীতে 16,500 হলো, তো সেখানে তিনি বোর্ডকে একটা চিঠি লিখলেন যে আমি কিন্তু এখন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ে গেছি, তো আমাকে এই হিসেবে কনসিডার করা হোক। তো এই হিসাবে তিনি কিন্তু একজন এক্সামটেড ক্যাটাগরি বা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ে গেলেন। অ্যাজ পার এইটুকু অংশ পড়ে আমরা এটুকু বুঝতে পারলাম। এবার বিষয়টা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান, আমরা জানি যে এইগুলোর ক্ষেত্রে কাট অফটা খুব কম যায়, মানে এই সুবিধা পাওয়া, মানে এই সার্টিফিকেটগুলো যারা আছে তারা নিয়োগটা পাবেন 200% গ্যারান্টি, মানে এরকম একটা জায়গায়, মানে পশ্চিমবঙ্গে এই ধরনের প্রার্থী পাওয়াই যায় না, সিট ফাঁকা থেকে যায়। তো আমরা আরও একটু বিষয় দেখি কি আছে। দেন ইট ইজ ফার্দার submitted that if there was no vacancy notified in the year 2020-21 বলা হচ্ছে 2020-21 for exempted category SC as per the reply of the RTI letter বাগেরা অনেক কিছু লেখা আছে। তো মোদ্দা কথা হচ্ছে, এই যে রিক্রুটমেন্টটা বেরোলো, এক্ষেত্রে কিন্তু টোটাল 16,500 ক্ষেত্রে আমরা বারবার বলছি কোনো ভ্যাকান্সি প্রজেকশন, অর্থাৎ কোনো নোটিফাইড ভ্যাকান্সি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি। তার কারণ হচ্ছে, তার কারণ কিছু নেই। 42,949 টোটালটা ব্রেকআপ ভ্যাকেন্সি দিয়ে কোন জেলায় কত ফাঁকা আছে। পরবর্তী ক্ষেত্রে 2022 সালে 11,765 দিয়েছে কোন জেলায় কত ফাঁকা আছে। তো এই ক্ষেত্রে একটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে পরেরটা স্টেট ওয়াইজ হয়েছিল। তো সেক্ষেত্রে তারা যদি ভ্যাকেন্সি পজিশন দিয়ে থাকে, কিন্তু এই রিক্রুটমেন্টে এরকম কিছু দেয়নি। তার কারণ নিজেরা আপনারা বুঝতে পারছেন যে কী কারণ এটা হতে পারে। এক্ষেত্রে আর কি বলা আছে, দেন অফ দ্য আরটিআই লেটার, দেন দ্য বোর্ড কুড নট হ্যাভ গিভেন দ্য ডিটেলস অফ দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট অফ দ্য exempted category SC in the recruitment process, and the whole process adopted by the board make of the malified as the petitioner is suffering since long, and the case of the petitioner should be reconsidered in the view of the such contradictory and stand taken by the two statutory authorities. It is also stated that as per the reason the order last cut-off marks of the candidate under SC category 24.818, which is much less than the marks of exempted SC category, যার নাম্বার কিনা 28.421। অর্থাৎ একবার ভাবুন, সাধারণ এসসি প্রার্থী তার কাট অফ 24.818 হয়ে গেল, আর এক্সামটেড ক্যাটাগরি যেটা কাট অফ অনেকটা লেজার হওয়ার কথা, সেটার কাট অফ চলে গেল 28.421। এইখান থেকেই প্রশ্ন চিহ্নটা হলো, অর্থাৎ সাধারণ প্রার্থীর কাট অফ তো অনেকটা বেশি যাবে, আর এক্সামটেড প্রার্থী সে তো এই জিনিস তো লোকের থাকেই না, যারা থাকে তাদের কাট অফটা অনেক কম যাবে। এখান থেকে কিন্তু সূত্রপাত হলো এই মামলার। দেন কি বলা আছে, দেন এই ভদ্রলোক ইনি আরেকটি মামলা এর আগে দায়ের করেছেন, সেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা অর্ডার দিয়েছিলেন। কি অর্ডার দিয়েছিলেন আমরা দেখে নিই। দ্য পিটিশনার গিভেন্স ইজ দ্যাট at the time of the verification of the document he was not allowed to show the exempted category certificate, অর্থাৎ যখন এই পিটিশনকে ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়, তো সেক্ষেত্রে তাকে অ্যালাউ করা হয়নি এক্সামটেড সার্টিফিকেট দেওয়ার জন্য।
ইন দিস রিগার্ড হি রোড অন লেটার ডেটেড 30/12/2020, যেটা আপনাদের দেখালাম একটু আগে, অলসো মেড অ্যান্ড রিপ্রেজেন্টেশন ডেটেড 25/11/2022। তো এই ক্ষেত্রে তিনি 2 দফায় এরকম একটি প্রেজেন্টেশন তিনি একটি চিঠি লেখেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। দেন কোর্ট কি ডিরেকশন দিচ্ছে, আই ডিরেক্টেড দ্য ডেপুটি সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন to look into the matter and to give an opportunity of hearing to the petitioner when the petitioner shall have liberty to be represented though his learned advocate on that day the petitioner will carry all his paper and document। অর্থাৎ একটা সুযোগ তাকে দেওয়া হলো যে একটা হিয়ারিং একটা শুনানি করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে তৎকালীন বলা হলো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাকে কমপ্লাই করেছে এই অর্ডারটাকে। অর্থাৎ এই প্রার্থীকে ডেকে নিয়ে তারা একটা রিপোর্ট সাবমিট করেছে কোর্টে। কি রিপোর্ট দিয়েছে এবার হচ্ছে আসল ঘটনা আপনাদের দেখাবো। কি লেখা আছে দেখুন, অ্যাট দ্য টাইম অফ দ্য হিয়ারিং দ্য পিটিশনার ক্লেম দ্যাট দ্য ডিউরিং অফ দ্য স্ক্রুটিনি ভেরিফিকেশন স্টেজ অফ দ্য পিটিশনার হি ওয়াজ নট গিভেন দ্য অপরচুনিটি টু সাবমিট হিজ এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট দো দ্য আদার ডকুমেন্ট ওয়ার টেকেন ফর ভেরিফিকেশন। অর্থাৎ এই টাইমে তারা এই এক্সামটেড সার্টিফিকেট এখানে কিন্তু তাকে সুযোগ ওয়াজ নট গিভেন দ্য অপরচুনিটি, অর্থাৎ তাকে সুযোগ দেওয়া হয়নি এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়ার জন্য। দেন কি বলা আছে, অন scrutiny of the available materials on record, it appears that the petitioner participated in 2020 সাল রিক্রুটমেন্ট অ্যাজ দ্য এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। অর্থাৎ এই সময় তিনি যে এক্সামটেড সার্টিফিকেট দিতে পারলেন না, তো সেক্ষেত্রে তিনি কি একজন সাধারণ এসসি ক্যাটাগরি প্রার্থী হয়ে গেলেন এবং আমরা জানি এই ক্ষেত্রে ট্রেন্ডাই অ্যাপ্লিকেবল ছিল। দেন কি বলা আছে, হি কুড নট কাম ইন টু দ্য জোন অফ কনসিডারেশন অ্যাজ হিজ টোটাল স্কোর ওয়াজ 24.814 হুইচ ইজ লেজার দ্যান দ্যাট দ্য লাস্ট এম্প্যানেল ক্যান্ডিডেট অন হিজ রেসপেক্টিভ ক্যাটাগরি অ্যাজ মিডিয়াম 25.886। অর্থাৎ এসসি ক্যাটাগরি 16,500-তে কাট অফ গেছে 25.886। এক্ষেত্রে এই প্রার্থী যেহেতু এক্সামিনের ক্যাটাগরি সার্টিফিকেট শো করতে পারেনি, তো তিনি 24.814 পেয়েছেন, তো এই ক্ষেত্রে তিনি চাকরিটা পাননি। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম একটা পয়েন্টে বলছে। দেন সেকেন্ড পয়েন্টে কি আছে, ইভেন ইফ দ্য পিটিশনার ইজ ট্রিটেড অ্যান এসসি এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট স্টিল হি ক্যান নট কাম উইথ দ্য জোন অফ কনসিডারেশন অ্যাজ দ্য টোটাল স্কোর অফ দ্য লাস্ট এম্প্যানেল ক্যান্ডিডেট ফর এসসি এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট ইজ 28.421, হুইচ ইজ হায়ার দ্যান দ্য পিটিশনের স্কোর 24.818। অর্থাৎ এইখানেও দেখুন একটা, তো যদি বলছি তাকে যদি আমরা এক্সামটেড এসসি হিসেবে ধরেও নিই, তাহলে এক্সামটেড এসসির কাট অফ যেটা কিনা অনেক কম যাওয়ার কথা, তো সেটা চলে গেছে 28.421 এবং সেক্ষেত্রে এই প্রার্থী তিনি চাকরি পাবেন না, কারণ তার স্কোর 24.818। তো এক্ষেত্রেও তাকে কিন্তু দেওয়া যাচ্ছে। তো 2 দফায় কিন্তু তিনি বিচ্যুত হচ্ছেন চাকরির থেকে। এবার প্রশ্ন হচ্ছে, তিনি যদি সত্যিকার এক্সামটেড প্রার্থী হন, এক্সামটেড মানে তো তার নাম্বারটা খুব কম যাবে, এবং একজন এসসি সাধারণ প্রার্থী থেকে এক্সামটেডের নাম্বার আমরা জানি ঢের কম যায়, বরং প্রার্থী বাজনে যে পরীক্ষা বসে সেই নাম্বারটা পাবে। এবার আসল রহস্যটা কি, তাহলে আমরা এত বকবক করছি 2 দফায়, একটা তিনি সাধারণ প্রার্থী যিনি 25.886 হিসাবে তিনি ঢুকতে পারলেন না সাধারণ কাট অফ হিসেবে, আর 1 দফায় 28.421 হিসেবে এক্সামটেড হিসেবে ঢুকতে পারলেন না। এবার আপনাদের আসল রহস্য দেখাবো। দেখুন, এইটা হচ্ছে মেরিট লিস্ট, যেটা পাবলিশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্টেট ওয়াইজ লিস্ট ছিল। সেক্ষেত্রে একবার দেখুন, মিডিয়াম বাংলা ক্যাটাগরি এক্সামটেড, কাস্ট হচ্ছে এসসি, ভ্যাকান্সি হচ্ছে 842টা ভ্যাকান্সি, ওরা লিখেছে আমরা লিখিনি। সেক্ষেত্রে মাত্র 3 জন প্রার্থী পাওয়া গেছে যারা কিনা এক্সামটেড এসসি প্রার্থী। তো তার নাম্বারও আপনাকে দিয়ে দিয়েছে, দেখুন এই যে 28.421, যেটা কিনা বোর্ড এই রিপোর্টে যেটা এর আগে দিয়েছে। তো 3 জন প্রার্থী, হিসাব মতন 839টা ভ্যাকেন্সি ফাঁকা, এই প্রার্থী চাকরি পাবে যদি সে এক্সামটেড হয়। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 3 জনকে দিয়ে কাট অফ মেজার করে বলে দিয়েছে যে না 28 কাট অফ চলে গেছে। ভাবুন, মিথ্যাচার কাকে বলে, শয়তানি কাকে বলে, বজ্জাতি কাকে বলে। এই রকমভাবে এই সমস্ত মানুষ যারাদের চাকরি এতদিন স্কুলে থাকার কথা, তারা কোর্টের দরজায় মামলা করে বেড়াচ্ছে। ভাবুন তো, এরকম হয় কোনো দিন? এতগুলো ভ্যাকান্সি তুমি বলে দিল, 3 জনকে নিয়ে তুমি কাট অফ ওখানে, যেহেতু প্রার্থী পাওয়া যায়নি 3 জনের মাথায় কাট অফটা তুমি বলে দিলে, আর এই প্রার্থী 24 কে, এই প্রার্থী যদি 20ও পেতো তাও তাকে চাকরিটি দিতে হতো। যাক, তিনি একটা আইটিআই করেছিলেন, আইটিআই ক্ষেত্রে তিনি যেহেতু ঘুরছেন রাস্তায় এই প্রাথমিক শিক্ষা পর্ষদ, এদের সাথে তো মানে কি বলবো, এদের সাথে পেরে ওঠা যাবে না। এদের সমস্ত বুদ্ধিগুলো এমনভাবে সেট আপ করা আছে এদের সাথে মানে পেরে ওঠা খুব মুশকিল। তো সেক্ষেত্রে তিনি আইটিআই করে জানতে চেয়েছেন যে 2020-21 সালে অনুষ্ঠিত হওয়া ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা 16,500 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কতজন এক্সামটেড ক্যাটাগরি এসসি নিয়োগপত্র পেয়েছেন তিনি জানতে চেয়েছেন। দেন আপনাদের কাছে তথ্য অনুযায়ী বর্তমানে কতজন এক্সামটেড প্রার্থী এসসি বিএড বা ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত আছে, 2019 থেকে 23 সাল পর্যন্ত কতজন এক্সামটেড প্রার্থী এসসি প্রাইমারি শিক্ষকের চাকরি পেয়েছেন। তো তিনি তার মতন আইটিআই করেছেন, এই আইটিআই উত্তর তাকে দেয়নি। ভাবুন,
কীভাবে ঘোরাচ্ছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাচ্ছে, অথচ শূন্য পদ আপনাদের দেখিয়ে দিলাম। এবার হাইকোর্ট কি অর্ডার দিয়েছে আমরা আবার সেটা দেখব। লার্নেড কাউন্সিল, তো সম্প্রতি হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে আমরা একটু সেটা দিকে নজর রাখবো। লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার উড আর্গু দ্যাট ইট এক্সপ্রেসিও improbable that the last person of the SC category is secured 25 যে বললাম SC কাট অফ সাধারণ প্রার্থীদের 25.886 মার্কস, whereas the last person in the SC EC category is secured 28.421, যেটা কিনা আপনাদের দেখালাম। তো সেক্ষেত্রে কোর্টে এটা ডাউট মনে হচ্ছে, ঠিক আছে। তো লার্নেড কাউন্সিল এক্ষেত্রে এই কথা বলছেন। দেন কোর্ট কি ডিরেকশন দিল, জাস্টিস আসল মান্তাসা কি অর্ডার দিলেন, দ্য বোর্ড shall file a further report enclosing the merit list of the candidate recruited in the SC EC category and SC category, অর্থাৎ এই SC 16,500 SC ক্যাটাগরি সাধারণ এবং SC ক্যাটাগরি এক্সামটেড যারা EC ক্যাটাগরির মধ্যে পড়েন, এই দুটো লিস্ট মেরিট লিস্টকে এনক্লোজ করতে বলেছে, এনক্লোজিং দ্য মেরিট লিস্ট বলেছে। তো এক্ষেত্রে এই রিপোর্ট যেটা দেবে সেক্ষেত্রে দুটো প্যানেল কিন্তু এর সাথে জুড়ে দিতে হবে। দেন কি বলা আছে, সাচ রিপোর্ট ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য বোর্ড অ্যাজ দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন দ্য EC ক্যাটাগরি সিকিউরড মোর মার্কস দেন দ্য SC ক্যান্ডিডেট। এই যে বললাম যে ডাউটটা মনে হয়েছে যে এক EC ক্যাটাগরিতে কাট অফ কম যাবে, সেক্ষেত্রে একজন সাধারণ SC প্রার্থীতে EC ক্যাটাগরি কাট অফ কী করে বেশি যায় সে কথা বলেছে। হি কুড দেয়ারফোর ফল আন্ডার দ্য ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাজ opposed to the SC EC category. The board shall also explain the above it is in its report, অর্থাৎ বোর্ড এটাকে কিন্তু ব্যাখ্যা করবে যে এটা কী করে হলো। তো ধরা পড়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ, মোদ্দা কথা এই যে ভদ্রলোক মামলাটি করেছেন, তো ইনি কিন্তু লেজে গবরে করতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কারণ কোর্টে কিন্তু এই বিষয়টা ধরা পড়ে যাচ্ছে এবং কোর্ট কিন্তু অলরেডি খেয়েছে ব্যাপারটা, এবং আগামী দিনে কিন্তু 16,500 নিয়ে 3929 যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি বুকুটি কিন্তু এখান থেকেই আসবে। তো এই ছিল আজকে ভিডিও।